আর মারা যাওয়ার পরে রাখবে না ঘরে গোসল করায়া ঘরের বাহিরে। মোহব্বতে বলুন আর হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে মারা যাওয়ার পরে রাখবে না ঘরে গোসল করায়া ঘরের বাহিরে। নিয়োগ নবীজি গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যদি নবী গো আপনার দিদার মরণের ব্যথা রইবে না আমায় পাই। যদি নবী গো আপনার দিদার মরণের ব্যথা রইবে না আমায়। নিয়োগ নবীজি উম্মতে বলে নিয়োগ নবীজি বুকতে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক মাইকের সাউন্ডটা একটু ভাষাটা বলো। মাইকের সাউন্ডটা একটু ভাষিয়ে দিবেন। হরদম জবান সে নিকালো সফিনা। আরে দে দে পাল তোলে দে মাঝি আলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মোহব্বতে বলো দে দে পাল তোলে দে মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। আমি দেখব মদিনা আমি চুম্ব মদিনায়। আমি যাব মদিনা আমি চুম্ব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। সবাই নামাজ পড়বেন তো? কে কে নামাজ পড়বেন এখন দাঁড়ান দিনই। নামাজ পড়েন না পড়বেন? পড়বেন? কবে থেকে পড়বেন? না পড়েন তো? আর কে কে নামাজ পড়বেন একবার হাত তোলেন তো। এই যুবক ছেলেরা কেউ নামাজ পড়বা? সবাই হাত তুলছে কিন্তু মৌলী সাহেব বলার পরে আবার চলে যাবে বলে নামাজ আর পড়বো না। কিন্তু বাবা এই হাত ও জাসরের ময়দানে সেদিন এই হাতকে কি করবে যে আমি নামাজ পড়বো বলেছিলাম মৌলভী সাহেবের সামনে কিন্তু নামাজ পড়িনি। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আর নামাজ যদি না পড়তে পারেন তো জান্নাত কি করে যাবেন? নামাজ পড়লে আপনাকে জান্নাত দেবে। বাপ মায়ের প্রতি মহব্বত ও ভালোবাসা করতে হবে। আর বাপ মা যদি খুশি হয়ে যান স্বয়ং খোদা খুশি হয়ে যাবে। জোরে বলুন বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার আজকে স্টেজে অনেক জায়গাতে জালসা করি বাবা, কিন্তু ভোলাডাঙ্গা গ্রামে আসি অনেকদিন আগে এসেছি। এবার 2-4 বছর পরে আবার আসলাম। আবার যদি আল্লাহ হায়াতে রাখে তো আবার আসবো কোনো জায়গাতে। বাবাজি বন্ধু মুসলমান ভাইয়ের আমার, এইখানে যিনি বাড়িওয়ালা তিনি বলেছেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনবে। তা জীবনী শোনাবো। মা ফাতেমা কিভাবে দুনিয়াতে পর্দা করে চলেছে, মা ফাতেমা কি নামাজ পড়েছে সেভাবেই আপনাদেরকে শোনাবো। বাবাজি বন্ধু মুসলমান ভাইয়ের আমার, তরুণ যুবক ভাইয়ের আমার, সমস্ত এই মজলিসের নবীকে হাজির ও নাজির হয়ে গুম্বাদে খাজরার দিকে ধ্যান ও ধারা দিয়ে গুনগুন সুরে উঁচু আওয়াজে একবার সুরে সুর মিলিয়ে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
দাতা পানি তো নাবতেন না, দাতা তোমার দরবারে আমার মনে বলে চল পাথর চাপরে, দাতার দরবারে আমার মনে বলে চল পাথর চাপরে, তোমার দরবারে দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, দাতার লালর কানাতে ফকির দরবেতে বাদশাহ ওলি, সবাই গিয়ে কামিয়াবে হলি। একটুটা কমিয়ে দেন, এত একটু দিতে হয় না। বাবাজি বন্ধু মুসলমান, সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত, যিনি নিরাকার নিরঞ্জন ততবার আব্দুল্লাহ লাল মামিনা নয়নের তারা বিশ্বের উদার চিতা, ভবিষ্যৎ বক্তা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহর্ষ দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদরে মুআজ্জাজ সামাইনিকেন, আল্লাহর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী স্ত্রী হচ্ছে গভীর প্রেম, স্বামীর লিবাস হলো স্ত্রী, স্ত্রীর লিবাস হলো স্বামী। জোরে বলেন আরো মোহাব্বতে বলুন। এইখানে সুবহানাল্লাহ বলছেন যেন মদিনা শরীফে শুনতে পাই। জোরে বলুন। এই মাজলিসে আমার নবীজি হাজির না হাজির আছে কিনা? আছে। সব জায়গাতে আমার নবীজি হাজির আছে। আমরা গায়েবের সংবাদদাতা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব জায়গাতে হাজির থাকে। দরদি নবী মায়াদার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বিবাহ হয়ে গেল, হয়ে যাবার পরে হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে মা ফাতেমা তিনি দুনিয়াতে আসলেন। আসার পরে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বয়স বাবাজি 12 থেকে 13 বছর। বাবাজি বন্ধু মুসলমান ভাইরা আমার, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ঘটনা আজকে বলবো, আপনারা শুনবেন। কিন্তু এই কান্দে বলবো আবার অপর কান্দে বার করে দিয়েন না যে কালকে সকালবেলা বাবাজি ভুট্টা চাষ করতে যেতে হবে। এই বক্তব্য শুনে কোনো লাভ হবে না। বক্তব্য শুনে ঈমান তাজা করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। যার মধ্যে ঈমান ও আকীদা টিকি আছে সে কবরে ভালাই হয়ে যাবে। জোরে বলুন বাবাজি বন্ধু মুসলমান ভাইয়ের আমার। তো আমাদেরকে ভোলাডাঙ্গা গ্রামে কত সুন্দর মসজিদ বাবা, আগে 2-3 বছর পরে ঢুকলাম তো কত সুন্দর লাগছে। আগে কেমন ছিল আর এখন কেমন, এত সুন্দর মসজিদ। মোহাম্মদ জানে সাহেব উনি মানে সেক্রেটারি আছেন, তো খুবই সুন্দর মসজিদ করেছে। যাই হোক বাবাজি আরো উন্নতি হোক। বাবাজি বন্ধু মুসলমান ভাইয়ের আমার, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন বাবা 21 বছর হয়ে গেল, 21 থেকে 19 বছরের মতো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ইন্তেকাল করেছিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা ফাতেমাকে বলেছিলেন, ও গো মা গো, আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখ করবেন না, আপনার যখন বিবাহ হবে আপনি চিন্তা করবেন না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ও গো মা জননী, ও গো মা জননী, যখন আমার বিবাহ হবে, যখন আমার বিবাহ হবে আমার কি আপনি কি বেঁচে থাকবেন না? হযরতে মা ফাতেমা জোহরার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আছে। যেন তো শোনো, দুনিয়ার মেয়েদের যখন বিয়ে হয় বাবা মা যদি না থাকে মেয়েদের টস টস করে পানি পড়ে। বাবা মা হচ্ছে একটা কিসিমের রব। বাবা মা যার দুনিয়া থেকে চলে যায় তার দুনিয়াতে বাবা কেউ থাকে না। এ বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার, আজকে শুনে যান ভোলাডাঙ্গার মুসলমান ভাইয়ের আমার, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা জানেন, ও আল্লাহ গো, আমার মা দুনিয়া
দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, আমার যখন বিবাহ হবে, আমি কাকে মা বলে ডাকবো, কাকে আঁচল ধরে ডাকবো? কোন মেয়ের যদি বিবাহ হয় রে মা, কোন মেয়ের যদি বিবাহ হয় তো মায়ের আঁচল কানা ধরে টানে, কিন্তু আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হযরতে খাদিজাতুল কুবরা বলে গেছিলেন, ওগো মা জননী শুনে যাও, মা রাতের বেলা মা ফাতেমাকে বলতে আছে, মা গো তোমার যখন বিবাহ হবে আমি খাদিজার বেঁচে থাকবো না, আমি খাদিজার বেঁচে থাকবো না। ওগো মা জননী, সেই দিন তোমার আব্বাই তোমার মা ও বাপ হবে, তোমার মা ও বাপ হবে। মা খাদিজা চিন্তা করে নিল, ও গো আল্লাহ, আমার জান্নাতুন নিসা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মেয়েদের সর্দার হবে, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সমস্ত যুবকদের সর্দার হবে আমার হযরতে ইমামে হাসান ও হুসাইন। সমস্ত যুবকদের সর্দার হবে আমার ইমাম হাসান ও হুসাইন। আর মা ফাতেমা সমস্ত মেয়েদের সর্দার হবে। জোরে বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। যারা যারা হাত তুলেছেন 50 টাকা করে পয়সা দেন দিদি। আরে বাবা রে, যখনই বলেছে মৌলভী সাহেব 50 টাকা পয়সা তো পিলুয়া চমকে গেছে। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করে গেছিলেন। এবার মা ফাতেমা চিন্তাধারা নিল, গো আল্লাহ গো, আমার যখন বিবাহ হবে আমার কেউ থাকলো না, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওগো রব্বুল আলামিন, আমার মা ছিল, আমার কত শক্তি ছিল, কিন্তু বাবা যাদের মা চলে গেছে, যাদের কেউ সবার চলে গেছে, ওগো মা জননী শুনে যান, মা রাতের বেলা আমার মা ফাতেমা তো জোহরা আমার নবীজি সমস্ত সাহাবাগণদের ডাকলেন, ওগো আমার সাহাবারা, আমার বেটি ফাতেমাকে কে বিবাহ করবা? হযরতে সবাই বলতে আছে আমি বিবাহ করব, আমি বিবাহ করব। আমার নবীজি বলে একটা পরীক্ষায় তোমাদেরকে ফেলবো। বলে কি পরীক্ষায় ফেলবে? বললো যদি 1 ঘন্টার মধ্যে কোরআন খতম করতে পারো তাহলে মা ফাতেমার সাথে বিবাহ দেব। কোন এমন বাপের লাল আছে 1 ঘন্টার মধ্যে কোরআন খতম করবে? বাবাজি, কোন এমন বাপের লাল মেয়ে আছে কোন 1 ঘন্টার মধ্যে কোরআন খতম করবে? এবার বলতে আছে আমার হযরতে আলী আছে, বলে ও গো দয়ার নবীজি, আমি কোরআন খতম করতে পারবো। আমার দয়ার নবীজি বলছে, আলী গো তুমি কোরআন খতম করতে পারবে? বলে হ্যাঁ আমি কোরআন খতম করতে পারবো। আলীকে বলতে লাগলো, আলী যাও তাড়াতাড়ি করে চলে যাও, তুমি কোরআন খতম করো। হযরতে আলী চলে যাবার পরে সমস্ত মেয়েরা আছে, সমস্ত মেয়েরা যাবার পরে ও মেয়েরা তোমরা শোনো, এবার মা ফাতেমার বিবাহ হবে। সেই সময়তে আমার মা ফাতেমা বানিয়েছিলেন, বিবাহ লায়েক হয়ে গেছিলেন। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা আমাদের তোমাদের মেয়েদের বাবা নামাজ কাজা হয়, আমার মা ফাতেমার তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। এলরে কোরাইশের ঘরে আমার নবী দো জাহান, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এলরে কোরাইশের ঘরে আমার রাসূল দো জাহান, আনন্দেতে মাতল সবাই, আনন্দেতে মাতল সবাই, জমিন আসমান। এলরে কোরাইশের ঘরে আমার রাসূল দো জাহান, এলরে কোরাইশের ঘরে আমার নবী দো জাহান। বাবাজি আমাদেরকে বক্তব্য শুনতে হবে, কিন্তু সুবহানাল্লাহ মার সাথে বলতে হবে, মাদ্রাসাটা উন্নতি হবে। নবী যেখানে তা হাজির আছে,
বাবাজি, আমার নাবির প্রতি বেশি বেশি করে দরুদ পড়ুন, কিয়ামতের মাঠে আমার নাবিজি হাতের জারাতে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নবীর প্রতি মহাব্বত করেছে, কিছু কিছু দেওবন্দি ফারাজি লামাজাবে যারা আছে, বলে নাবিজি ইলমে গায়েব জানে না, নবীজি হাদিস কিছুই জানে না। কিন্তু বাবা, আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তাহকিকে আয়া আল্লাহ के জামিন से एक নূর আর এক রওশন কিতাব। কিতাব কাকে বোঝানো হয়? কোরআন শরীফ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আছে এবং মসজিদ মাদ্রাসাতে আছে বাবাজি। আর নূর কাকে বোঝানো হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূর বোঝানো হয়। কিন্তু বাবা, দেওবন্দি ফারাজিরা বলে যে নবী কিছুই জানে না, নবী মূর্খ, কিছুই জানে। আস্তাগফিরুল্লাহ, সব আস্তাগফিরুল্লাহ বলেন। বাবাজি, বন্ধু মুসলমান ভাইয়ের আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা এমনি করে, আমার মা ফাতেমা বলতে আছেন আমার বিবাহ হবে, কিন্তু আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বাবা, ঘটনাটা শোনেন, চোখ দিয়ে পানি চলে আসবে। মা ফাতেমা কত কষ্ট করেছেন, মা ফাতেমার কোথায় ইন্তেকাল হয়েছেন, মা ফাতেমা কোথায় ইবাদত করেছে। ওনার একটা হুজরাখানা ছিল বাবাজি, ওই হুজরাখানা ইবাদত করতে ওই হুজরাতে ইন্তেকাল করেছিলেন। বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিকেরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চিন্তাধারা নিল, গো আব্বা জান, গো আব্বা জান, আমি কান্না করতেছিলাম, কিসের জন্য কান্না করতেছিলাম? আমার মা ফাতেমা বলতে যে আব্বা গো, আমি কান্না করতেছিলাম একটাই কারণে কান্না করতেছিলাম। ও গো মা আমিনা, ও গো মা ফাতেমা শোনো, তুমি কিসের জন্য কান্না করছো? বলে একটাই কারণে কান্না করলাম, ও গো আব্বা জান, আমার কেউ চুল দেখেনি, কিন্তু আমার মা খাদিজাতুল কুবরা আমার অন্যখানা ধরে টেনে দেয়, আমি ভাবতে পারলাম না আমার কে চুল দেখবে। কিন্তু আমার নবীজি বলেছেন, ও গো মা ফাতেমা, তোমার চুল দেখেনি তো কি হয়েছে? আমার নবীজি বলতে আছেন, ও গো মা ফাতেমা, কান্না করো না। যদি বাবা আগে তোমাকে বাবা সমস্ত মেয়েদেরকে আমি বিটি বলে ডাকতাম মা, কিন্তু তোমাকে আমি মা বলে ডাকতাম। জানো তো কিসের জন্য মা বলে ডাকতাম? বলে আমার মা আমিনার মতো আপনি দেখতে ছিলেন, তার জন্য আমি মা বলে ডাকতাম। আমার মা ফাতেমা বলতে আছেন, ও গো আব্বা জান, আমার চুল মোবারক কেউ দেখেনি। বলে তোমার চুল মোবারক কে দেখেছে? আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ও গো আব্বা জান, আজকে যেন চুল মোবারক দেখেছে আমার মা খাদিজাতুল কুবরা দেখে নিয়েছে। এবার বলতে আছেন, বিটি রে, ওগো বিটি, তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। তুমি কষ্ট করলে আমার দুঃখ হয়, আমার বেদনা হয়। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন ঘর থেকে বার হয়ে আসলেন, আমার নবীজি যেন একটা তহবন মোবারক দিলেন। তহবন মোবারক খানা খাদিজাকে ডাকলেন, খাদিজা তুমি চিন্তা করো না, তুমি তহবন মোবারকে চলে আসো। এবার যেন তহবন মোবারক টানার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকার পরে এবার যেন মা ফাতেমার চুল কানে একটু সরিয়ে দিলেন। আমার খাদিজাকে বলতে যে, খাদিজা তুমি মা ফাতেমার চুলের গোড়াতে শুধু কান লাগিয়ে দাও। মা ফাতেমার চুলের গোড়াতে শুধু একবার কান লাগিয়ে দাও। মা ফাতেমার চুলের গোড়াতে বাবা আল্লাহর জিকিরের আওয়াজ হয়। সুবহানাল্লাহ। মা ফাতেমার চুলের গোড়াতে বাবা আল্লাহর জিকিরের আওয়াজ হয়। আমার মা ফাতেমা বলতে আছো, গো আল্লাহ, আমি বুঝতে পারলাম না, জানতে পারলাম না। এবার সেই সময়তে আমার খাদিজা বাবা
বাবা দুনিয়া থেকে পর্দা করে নিলেন। আমার মা ফাতেমা কত কান্না করেছে, যাদের বাবা মা নাই তাদের কত দুঃখ হয়, কত বেদনা হয়, যাদের বাবা ছেলে সন্তান এবং বাবা যাদের স্বামী চলে যায়। ও গো মা জননী, ও গো মা সোনামানিকেরা, তোমরা যখন মেলা খেলাতে যাবে, তোমার স্বামীকে যদি সম্মান করো, কোনো বেদবা নারীর কালে সম্মান করবে না, কিন্তু সম্মান যদি করতে হয় তো আলাদা জায়গায় করো। আমার নবীজি বলেছেন, যদি কোনো বেদবা নারীর সম্মান করো, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। বাবা জীবন বন্ধ মুসলমান ভাইরা আমার, বেদবা নারীর সামনে তোমার বিবিকে সম্মান দিও না। ওই বেদবা নারীর সামনে তোমার বিবিকে সম্মান দিলে সেই বেদবা নারী শুধু কান্না করতে থাকবে, গো আল্লাহ গো। ওই বেদবা নারী বলবে, আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো আমাকে কত সম্মান দিত, আমাকে কত সুন্দর সুন্দর কোয়ালিটি মানের খাবার এনে দিত, আমাকে সুন্দর সুন্দর চুড়ি পরিয়ে দিত, আমাকে কত ভালোবাসতো। কিন্তু বাবা যাদের স্বামী নাই তাদের কেউ নাই, স্বামীকে মহব্বত করো। আমার নবীজি বলেছে, স্বামীকে যারা মহব্বত করবে তারা আমাকে মহব্বত করলো, যারা নবীকে মহব্বত করলো তাদের আল্লাহকে খুশি করলো। বাবা স্বামী স্ত্রী হচ্ছে গভীর প্রেম। বাবা জীবন মুসলমান ভাইয়ের আমার, আপনারা বিবাহ করেন ঠিকই আছে, আপনাদের জায়েজ আছে, 4টে বিবাহ করা জায়েজ আছে, কিন্তু স্ত্রীকে খেতে দিতে পারলে জায়েজ আছে। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার, কিন্তু আমার মা ফাতেমা জোহরা বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের ভিতরে আছে, ওইদিকে মসজিদে নববীতে হযরত আলীকে ডাকলেন, ওই গো আমার সাহাবারা শোনো, ও গো আমার সাহাবারা, কে কোরআন খতম করতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন খতম করতে পারবো। কেউ বলে আমি খতম করতে পারবো। আমার নবীজি বলতে আছে, তোমরা কি 1 ঘন্টার মধ্যে কোরআন খতম করতে পারবে? আমার নবীজি বলেন, ও গো আমার সাহাবারা, কে কোরআন খতম করতে পারবে 1 ঘন্টার মধ্যে? কিন্তু বলে আমি কোরআন খতম করতে পারবো। কিন্তু আর হযরতে আলী এসে বলে, ও গো নবীজি আমি কোরআন খতম করব। বাবা রাখে আল্লাহ মারেকে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে বলতে আছেন, ওগো ফাতেমা তুমি চিন্তা করবে না, তুমি দুঃখ পাবে না, তোমার আম্মা জান নাই তো কি হয়েছে, তুমি আমাকে আব্বা বলে ডাকবে, আমি আব্বা জানে শান্তি হয়ে যাব। তুমি আমাকে মা বলে ডাকবে, আমি মায়ের সারা দেব। তুমি আমাকে আব্বা বলে ডাকবে, আমি আব্বার সারা দেব। বাবা আমার নবীজির পাসিনা গুলো কত সুন্দর ছিল। বাবা মক্কা মদিনার দিকে নবীজি যখন চলতেছিল, বাবা নবীজির শরীর থেকে মুস্কে আম্বারের খুশবু বইতো। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার, সেই সময়তে বলল হযরতে আলী আছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মাতা পিতা আপনার পদতলে কুরবান হয়ে যান। ও গো আল্লাহর নবী, আমার মাতা পিতা আপনার পদতলে কুরবান হয়ে যান। ও গো দয়ার নবীজি আমি কোরআন খতম করে নিতে পারবো। হযরতে আলীকে বলল, কেমন করে কোরআন খতম করবে? বলো আমি 1 মিনিটে কোরআন খতম করে নেব। কি 1 মিনিটে কোরআন খতম করতে পারবে বাবা? 30টা পারা আছে, সারাদিন লাগে পড়তে, কিন্তু আমার আলী বলতে আছে আমি 1 মিনিটে খতম করে দেব। হযরত আমার নবী বলতে আছেন, ও গো আলী তুমি কেমন করে খতম করবে? তুমি কেমন করে খতম করবে? আমার দয়ার নবী বলতে আছে, ও গো আলী গো তুমি কেমন করে খতম করবে তুমি বলে দাও। হযরত আলী বলতে আছেন, ও গো নবীজি আমি আপনার কাছে আমি একটাই আদেশ জানালাম, সমস্ত বিশ্বের মানুষ আলহামদুলিল্লাহ থেকে যখন নাচ পর্যন্ত পড়ে তো কোরআন খতম হয়, তো হযরত আলী বলতে আছে আমি শুধু কুল হু আল্লাহু আহাদ পড়ব। গোটা কুল হু আহাদ পড়ার পরে একটা খতমের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ।
একটা খতমের স্বভাব করা যাবে। আমার নবীজি বলছে আলী গো, এটাই তুমি আমার বিটিকে বিবাহ করবা। ও গো আলী, তোমার সাথে আমার বিটির বিবাহ দেব। হযরত আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো জান্নাতের রানীদের সরদারিনী, তিনাকে কিভাবে বিবাহ করব? হযরত আলী বলতে আছেন ও গো নবীজি শোনো, তাহলে শুভ কাজে দেরি করে লাভ নাই। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার গো, আমার সোনা মানিকরা, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন ও গো আলী, শুভ কাজে দেরি করে নাই। কিন্তু বাবা হযরত আলী কোনো টাকা পয়সা ছিল না। হযরত আলীর একটা ঢাল ছিল, ওই ঢালখানা বলে হযরত উসমান গনির কাছে বিক্রি করব। হযরত আলী বলতে আছে তো মোহরানা আমাকে শোধ করতে হবে, ফাতেমার মোহরানাটা বাবাজি শোধ করতে হবে। বাবা প্রত্যেকটা মুসলমানদেরকে বলি, তোমরা যখন বিবাহ করে নেবা তো স্বামী স্ত্রীর গভীর প্রেমের মহব্বতের জিনিস বাবা মোহরাটা আগে দিয়ে দেন। কেউ বাবা 4000 টাকা বাদে, কেউ বাবা 10,000 টাকা বাদে মোহরানাটা আগে শোধ করুন। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার, হযরত আলী বলতে আছেন ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা এনেছি ও গো নবীজি। ওই দিকে হযরতে উসমান গনি আছে, ওনার কাছে আমি ঢালখানা বিক্রি করব। আলী বলতে আছেন এই ঢালখানা বিক্রি করে কত টাকা হবে? এই ঢালখানা বিক্রি করে কত টাকা হবে? হযরতে আলী যাওয়ার পরে উসমান গনিকে বলছে ও গো উসমান ভাই, তুমি এই ঢালখানা বিক্রি তোমার কাছে কিছুদিনের জন্য বিক্রি করে দিলাম। বলে কত টাকা দেবে? বলো 480 দিরহাম দেব। হযরত আলী বাবা সেই ঢালখানা বিক্রি করার পরে হযরত আলী বলতে আছে ওই ঢালখানা বিক্রি করার পরে আমার মা ফাতেমার বাড়ি যাবার পরে ওই সেকামেতে বাবা হযরত মা ফাতেমার বিবাহ হয়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইরা আমার সোনা মানিকরা, বক্তব্যটা আগিয়ে নিয়ে যায়, যেন তো আগিয়ে নিয়ে না গেলে ভালো লাগবে না। আমার বাবাজি বন্ধু মুসলমান ভাইরা আমার, হযরত আলী বলতে আছেন ওই দিকে একটা ফুল দেখতে পেয়েছে। আমার নবীজি বলতে আছেন ওই ফুলটার নাম হলো ইমামে হাসান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইরা আমার, বলে ওই ফুলটা দেখতে পেয়েছো? বলে ওই ফুলটা হচ্ছে হযরতে ইমামে হুসাইন। আমার দয়াল নবীজি বলতে আছেন, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে বলে এই দুটো ফুল কারবালার ময়দানে বাবা জমিনে পড়ে থাকবে ইসলাম জারি করার জন্য, ইসলামটাকে প্রচার করার জন্য। আমার হযরতে ইমাম হাসান হোসেন বাবা এদিকে আগে নিয়ে যায়। হযরতে ইমাম হুসাইন যখন জন্ম নেওয়ার পরে হযরতে ইমাম হুসাইনকে বলা আমার মা ফাতেমা বলে আব্বা জান আমি কারবালা দেখতে যাই। বলা বেটিরা তুমি কারবালা দেখতে যাও? বলে ইরাকের সরজমিনে বড় কারবালা আছে, বলে আমি কারবালা দেখতে চাই। বলে বেটিরে কারবালা কোথা থেকে আসবে? বলে কারবালা ইরাকের সরজমিন থেকে আসবে। বলে বেটি কিভাবে কারবালা আনবো? বলে আব্বা জান আপনি চাঁদকে ইশারা করেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আপনি গাছকে ইশারা করেছে, গাছ এসে আপনাকে ছায়া দান করেছে। ওগো নবীজি আপনি গাছকে ইশারা করেছেন, গাছ এসে আপনাকে ছায়া দান করেছে। ওগো দয়াল নবীজি আপনি একটা চিন্তাধারা নিন, ওই কারবালা আপনি এনে এখানেও দেখাতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারবালা এইখানেই দেখাতে পারে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইরা আমার, মা ফাতেমা বলতে আছেন ও গো আব্বা জান আমি কারবালা দেখতে চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ বিটি তোমাকে কারবালায় দেখাবো। আল্লাহর কাছে দোয়া করলেন মাবুদ
জান্নাতুন নিসা কারবালা দেখতে চাই, বলে করে কারবালা আমার মা ফাতেমার সামনে চলে আয়। এবার বাবা যখন কারবালা যখন মা ফাতেমার সামনে চলে আসেন, মা ফাতেমা বলতে আছে গো আল্লাহ, ওই কারবালা যখন দেখে নিলাম আমার চোখের পানিতে ঝরঝর করে পড়তে লেগেছে, আমার চোখের পানি বকস পাবে না, আমার চোখের পানি ঝরঝর করে পড়তে লেগেছে। কারবালা চলে আসলার পরে বলে কারবালা, বলে ও গো আব্বা জান, ওই কারবালার ময়দান তো বড় জায়গা, ওই কারবালার ময়দান বড় জায়গা, আমার বেটা ইমামে হোসাইন কোন জায়গাতে পড়ে থাকবে? বাবা ইমামে হোসাইন কোন জায়গাতে পড়ে থাকবে? বলে ওই জায়গাতে পড়ে থাকবে যেই জায়গাতে হযরতে আলীর উটনি পুঁতে গেছিল, ওই জায়গাতে আমার ইমামে হোসাইন পড়ে থাকবে রে মা, ওই জায়গাতে সেই দিন তুমি বেঁচে থাকবে না। আমার নবীজি বলতে আছে ও গো বেটি ফাতেমা, আমার বেটি হযরতে মা ফাতেমা বলতে আছে বেটি রে, সেই দিন তুমি বেঁচে থাকবে না, সেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে তুমি রওজায়ে আতাহারে চলে যাবে। ও গো বেটি ফাতেমা, সেই দিন আমিও বেঁচে থাকবো না, ইসলামটাকে জারি করবে, ইসলামটাকে প্রচার করবে, কেউ বাবা বেঁচে থাকবে না। বাবাজি মুসলমান ভাইয়ের আমার, ও সোনা মানিকেরা, আমার দয়ার নবীজি বলতে আছে ফাতেমা গো, ওই কারবালার সরজমিনে তুমি দাঁড়িয়ে আছো, কারবালা কি বহু দূরে আছে? বলে আব্বা জান, ওই কারবালার মাটি খানা উম্মে সালমার হাতে দিয়ে দেবে, উম্মে সালমা বাবা সিসার মধ্যে ভরে দেবে, উম্মে সালমাকে বলবা ওইদিকে বাবা সিসার মধ্যে যখন ভরে রাখবে, ভরে তো আর পরে ওই সিসা যদি লাল হয়ে যাবে, সেই দিন ভেবে নেবে আমার হুসাইন বাবা শহীদ হয়ে গেছে। ইসলাম বাঁচাবার জন্য বাবা আমার হুসাইনেরা কি করেছে দেখুন, যারা নবীকে মোহব্বত করনে वाला, যারা ইমামে হুসাইনকে মাননে वाला, তারা কি করেছে দেখেন। বাবা বক্তব্য আগে নিয়ে যায়। এবার বাবা হযরতে ইমামে হুসাইনে যখন ছোট বয়স, ছোট যখন বয়স হয়ে গেছে, আমার ইমামে হুসাইন বলতে আছে ও গো আল্লাহ, আমার আম্মি জানকে বলবো ও গো আম্মি জান, আমাদের বড় খিদা লেগেছে, কিন্তু আমার মা ফাতেমার বাড়িতে কোনো খাবার নাই, মা ফাতেমার বাড়িতে না কোনো আটা আছে, না কোনো জল আছে, কোনো খাবার নাই। আমার মা ফাতেমা বলতে আছে, সেই দিকে হযরতে আলী বলতে আছে আমার দুই বেটার বাবা শরীরখানা যেন অসুস্থ হয়ে পড়েছে, আমার দুই বেটাকে বাবা লাগতে জিগারকে শরীর অসুস্থ হয়ে গেছে। আমার আলী বলতে আছে আমরা দুই স্বামী স্ত্রী মিলে বাবা রোজা করে নেব। আমার ফাতেমা বলতে আছে ও গো আম্মা গো স্বামী গো, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো পয়সা নাই, আমার বাড়িতে কোনো টাকা নাই, পয়সা নাই। ও গো ফাতেমা, ফাতেমা কাউরে আমি দাওয়াত করতে পারবো না। বলে কিসের জন্য দাওয়াত করতে পারবে না? বলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বললো আমরা ফকির মিসকিন খাওয়াতে পারবো না। আমার মা ফাতেমা বলে ও গো স্বামী গো, আমরা রোজা করব, তো রোজা করার পরে আমরা কোনোদিন বাবা কোয়ালিটি মেনে খাবার খাবো না। আমার মা ফাতেমা বলতে আছে আমরা রোজা করার পরে বাবা যখন মাগরিবের আজান দেবে, বাবা যখন মাগরিবে যখন ইশার আজান দেবে, বাবা যখন ফজরের আজান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান হয় বাবা ঘুম থেকে নামাজ আগে উত্তম। নামাজ উত্তম কি না?
অবশ্যই উত্তম। নামাজ আগে পড়তে হবে। আর নামাজ যার মধ্যে নাই, কোরআন যার বাড়িতে নাই, যার মধ্যে স্বামী স্ত্রী মহাব্বত নাই, তার বাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি থেকে বরকত উঠে নেবে। জোরে বলুন। বাবাজি, বন্ধু মুসলমান ভাইয়ের আমার আলা হযরত আসিফুল মানকাবাত মুজাদ্দিদ মিল্লাত ইমামে আহমদ রেজা ফাদিল বেরলভী रहमतुल्लाह আলাই বলেতে তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম से सुख जाने वाले। जोरे बोलो। हाजी के डेके बोले हाजियो और शहंशाह का रोजा देखो, काबा तो देख चुकी लेकिन काबेरो काबा देखो। जोरे बोलो। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर। আমার নবীজি একটা সাহাবীকে পরীক্ষা নিয়েছে। ওগো সাহাবী, হযরত আবু বকরকে পরীক্ষা নিয়েছে। আবু বকর শোনো গো, তুমি ডান সাইডে তাকালে তোমার নামাজ হবে না, তুমি বাম সাইডে তোমার তাকালে নামাজ হবে না, তুমি সামনের দিকে তাকালে তোমার নামাজ হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তুমি পেছন দিকে তাকালে তোমার নামাজ হবে। বলে সামনের দিকে কাবা, বলে তো আমার পেছন দিকে কাবেরও কাবায় আছে, আমার পেছন দিকে কাবেরও কাবায় আছে। বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাবেরও কাবা। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই কাবাকে তো তৈরি করেছি, তো আমার কাবেরও কাবা আমার নবীজি হলো। কাবেরও কাবায় আমার নবীজি হলো। বাবাজি, আপনারা যখন পেছনে তাকাবে তো আমাদের নামাজ হবে না, যখন সামনের দিকে তাকাবেন তো আমাদের নামাজ হবে না। কিন্তু পেছন দিকে তাকালে আমার নবীজি আছে, কিন্তু আমার নবীজির আগে, আমার কাবার আগে আমার নবীজি, জমিনের আগে আমার নবীজি, আসমানের আগে আমার নবীজি, মানুষের আগে আমার নবীজি, আদম আলাইহিস সালামের আগে নবীজি, আগে নবীজিকে তৈরি করেছে, তারপরে আদমকে তৈরি করেছে। বাবা, জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার, যদি নবীকে না বানাতেন তো আদমকে বানাতেন না, আসমান জমিন বানাতেন না, পাহাড় পর্বত বানাতেন না, বাবা পীর মসজিদ বানাতেন না, পীরের তরিকাতের বানাতেন না। ওগো বাবাজি মুসলমান ভাইয়ের আমার, কিছুই বানাতেন না পৃথিবীতে। আমার আদম হযরত নবী মুস্তাফাকে বানিয়েছে, তো সমস্ত জিনিসকেও বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা, জীবন বন্ধু মুসলমান সোনা মানিকরা, এদিকে বোঝার চেষ্টা করুন। আপনাদের ঘোড়াডাঙ্গার মানুষকে বলে যে ওগো মা জননী শুনে যান, মারাতের বেলায় খাজা বাবা এলো ভারতে মদে, খাজা পিয়া এলো ভারতে। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটা গজল বলবো, আপনারা শুনতে রাজি আছেন? এবারে নিউ নতুন ভোজপুরি গজল বলবো, আজকে ইংলিশও গজল বলবো আপনাদেরকে। ভোজপুরি, ইংলিশ, বাংলা সব রকম গজল বলে শোনাবো। কে কে শুনতে চান একবার হাত তোলেন তো। যে যে শুনতে চান আগে 20 টাকা করে পয়সা দেন, তারপর গজলটা বলবো। দেখি এবার কার দিল ভালো আছে, দেখি। আমার দিল ভালো না, আমার মন ভালো না, কতদিন ধরে নবীর রওজা দেখি না। জোরে বলুন। আমার দিল ভালো না, আমার মন ভালো না, কতদিন ধরে নবীর রওজা দেখি না। আমার দিল, ছয় পড়েন আমার সাথে, পড়েন, মোহাব্বত বাড়বে। আমার দিল ভালো না, আমার মন ভালো না, কতদিন ধরে নবীর রওজা দেখি না, রওজা দেখি না, সাদের মন যে মানে না, কতদিন ধরে নবীর রওজা দেখি না। আমার দিল ভালো না, আমার মন ভালো না, কতদিন ধরে নবীর রওজা দেখি না। ছেলেরা তো খুবই ভালোবাসে, আমার মেয়েরা মনে হয় আমাকে ভালোবাসে না। বলে মৌলবি যতই বকাবো কেন, কিন্তু আমি মৌলবিকে টাকা দেবো না, পয়সা দেবো না, কিছুই দেবো না। বাবাজি, যার দিলে মহাব্বত আছে, মালদা ডিস্ট্রিক্টের দিকে জালসা করতে গেছে বাবা, তো আমি কালেকশন করি বাবা, মাদ্রাসার লেগেও কালেকশন করি।
তবে যদি আমি চাইছি 4000, তার দিচ্ছে 5000, আমার দিল খুশি হবে না খুশি হবে? অবশ্যই খুশি হবে। বাবা যে মুসলমান ভাইয়ের আমার মা বোনেরা বাবা এখানে তাঁত বনে, আর কিন্তু বাবা মালদা ডিস্ট্রিক্টের মেয়েরা বিড়ি বাঁধে। বিড়ি বাঁধে তো বিড়ি বাঁধার টাকাগুলো সব জমিয়ে রাখি, জমিয়ে 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 মৌলভী সাহেবের হাতে দেয়, মৌলভী সাহেব খুশি হয়ে যায়। ওই জন্য বাবা একটা গজল বলবো মা বোনেদের নামে, একবার মোহাব্বতে হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বোনেরা বলবো না বলবো না? বলবো অবশ্যই। বাবাজি মুসলমান ভাইয়ের আমার মা বোনেরা চাইছে যে মৌলভী সাহেব বলো, কিন্তু আমরা শুনবো কিন্তু কিছুই দেব না। বাবাজি মুসলমান ভাইয়ের মা বোনে গো তোমরা সিরিয়াল যতই দেখো না, নামাজে রোজা না করিলে বরকত পাবি না। মোহাব্বতে বলুন, আরে জোরসে বলুন না সুবহানাল্লাহ। মা বোনে গো তোমরা সিরিয়াল যতই দেখো না, নামাজ রোজা না করিলে বরকত পাবি না। আরে টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো। কে কে স্বামীর সেবা করে? ভোলাডাঙ্গার মেয়েরা, কে ছেলেরা? স্বামীর সেবা তো করতেই হবে, স্বামীর সেবা করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন, স্বামীর সেবা করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর জান্নাত যদি পেতে চান তো আমার নবীর প্রতি মহব্বত করেন, জান্নাত যদি পেতে চান গৌসে পাকের প্রতি মহব্বত করেন, জান্নাত যদি পেতে চান খাজা পাকের প্রতি মহব্বত করেন, জান্নাত যদি পেতে চান আলা হযরতের প্রতি মহব্বত করেন, জান্নাত যদি পেতে চান কুতুবউদ্দিনের প্রতি মহব্বত করেন। আর আপনি যদি আমার নবী মুস্তাফার প্রতি যদি মহব্বত করে জান্নাতের খাতাতে নাম উঠে যাবে। জোরে বলুন। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের জান্নাত অত সস্তায় বাজারে বিক্রি করা যায় না, জান্নাত পেতে গেলে কিনতে হয়, তাই তো বাবাজি? জান্নাত পেতে গেলে কিনতে হয়, জান্নাত বস্তায় বিক্রি হয় না। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের একজন ব্যক্তি বাবা তো স্বামী স্ত্রী তো দোয়া করতে বলছে, আজকে আমাদের বাড়ির কাছে জীবনী, এবার জীবনী শুনতে যাব, জীবনী শুনতে যাওয়ার পরে ধরো জীবনী শুনতে যাবো তো আমার স্বামীকে বলতে আছেন, ওগো স্বামীজি তো আপনাকে একটা কথা বলবো, তা আপনি জীবনী শুনতে যাচ্ছেন তো আপনাকে রাত 12টা পর্যন্ত টাইম দেবো। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওগো ছাত্তারের বিটি, ওগো গফফারের ভাই, আপনি ঠিক আছে আমি টাইমটা নিলাম। এবার বাবাজি মহিলাটা কত তেদর জানেন? মহিলাটা বলতে আছেন আমি 12টা পর্যন্ত টাইম দেবো, ওই 12টার মধ্যে আসতে হবে। কিছু কিছু মহিলার এমন স্বামীকে টাইট দেবে রে মা, ওই টাইটা আবার বাবা একটা আরো বিয়ে করে দেবে। কিন্তু বাবা সে জীবনী শুনতে যাবে, জীবনী শুনতে গিয়ে বাবা 2টা বেজে গেছে। এইখানে বাবা জীবনী হয় না, কিন্তু মালদা ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ অনেক জায়গায় জীবনী হয়, কিন্তু এইভাবে 2টা বেজে গেছে। এবার ছাত্তারের বউ বলতে আছে এবার স্বামী কই? বলে স্বামী তো এবার জলসা জীবনী শুনতে গেছে, আমি 12টা পর্যন্ত টাইম দিয়েছে, আমার স্বামী মাথার মুকুট স্বামী কেন এলো না? বলে আমি গেট লাগিয়ে দিই। গেট লাগিয়ে দিয়ে এত রাগ হয়েছে বাবা, বলছে ছাত্তারের বাপ তুমি কোথায় গেছিলে গো? বলে আমি জীবনী শুনতে দেরি হয়ে গেছিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে দরজা খোলো। বলে দরজা খুলবো না। বলে খোলো, দরজা খুলবো না। এবার ছেলেদের তো বুদ্ধি বেশি, এবার সাইডে একটা পুকুর ছিল বাবা, একটা মাটির ঢেলা বাবা পুকুরে চালিয়ে দিয়েছে, এবার চাবাং করে উঠেছে পুকুরখানা। বলে আমার স্বামীও নাই, পানিতে রাগ করে লাফ দিয়ে দিয়েছে। এবার বিবি যার গেল, দরজা খুলে দেওয়ার পরে বলছে আমার স্বামী মনে হয় মরে গেছে। এবার মাছ ধরার মতো ঢুঁড়তে এবার ওর স্বামী ঘরের সাইডে লুকিয়ে আছে। যখনই বাবা ও বার হয়ে গেছে আর ও বাবা ঘরে ঢুকে গিয়েছে, এবার ছাত্তারের বউ বাবা মাছ ধরার মতন ধরে এবার গেটের গোড়ায় আসছে। এবার ছাত্তার বলছে এ বিবি রে, তুই এত রাত্রে কোথায় গেছিলি রে? বলে আমি গেছিলাম তোমাকে ধরতে, বলে তুমি ঘরের মধ্যে গেলাম, তুমি পানিতে লাভ মেরেছো। বলছে আমি তো পানিতে লাভ মারিনি, আমি তো ঘরেই ছিলাম। বলে কাল সকালে তোর বিচার হবে, মরল মাতব্য ডাকবো, তারপরে তোকে ঘরে তুলবো, তাছাড়া তোকে ঘরে তুলবো না বাবা। ওই জন্য বাবা মেয়ে ছেলেদের বুদ্ধি হলো 1%, আর ছেলেদের বুদ্ধি হলো 3%। জোরে বলুন। বাবাজি মুসলমান ভাইয়ের মা বোনে গো তোমরা সিরিয়াল যতই দেখো না, নামাজ রোজা না পড়িলে বরকত পাবে না। আরে টাইমে 5
থাকতে সময় তোমরা যেন স্বামীর সেবা করো। প্রত্যেকটা মাকে বলবো স্বামীর সেবা করবেন মা। ও গো মা জননী, স্বামী হলো আপনার মাথার চার, আর স্বামী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয় তো জান্নাত নসিবে লিখে দেবে। ও গো মা জননী শুনে যান মা, রাতের বেলায় মা ফাতেমা তো জোহরা এবার চিন্তা ধারা নিল, গো আল্লাহ আমি তো বাবা পরীক্ষায় পাস করতে হবে। আমার মা ফাতেমা বলতে, ও গো রব্বুল আলামিন আমি চিন্তা ধারা নিলাম আল্লাহ গো, আমার দুই সন্তান যেন বাবা, আমার দুই সন্তান বাবা কাঁদতে আছে, আমার দুই সন্তানের বাবা শরীর অসুস্থ হয়ে পড়েছে। মা ফাতেমা জ্বর জ্বর করে চোখের পানি পড়তে আছে রে মা। আমার মা ফাতেমা বলতে আছে রব্বুল আলামিন আমার দুই সন্তানের বাবা শরীর অসুস্থ হয়ে গেছে। দুই সন্তানের যখন শরীর অসুস্থ হয়ে গেল, দুই সন্তানের জন্য রোজা রাখতে হবে। আমার মা ফাতেমা বলতে আছে ও গো আল্লাহ আমার বাড়িতে তো কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো টাকা পয়সা নাই, কাদেরকে খাওয়াবো? বাবা মা ফাতেমার বাড়িতে একটা বাদী ছিল। বাবা বাদী থাকার পরে আমার মা ফাতেমা বলতে আছে ও গো বাদিনী ওই ঘরে চিন্তা করবেন না। আমার মা ফাতেমা তো জোহরা এবার বাবা যখন মাগরিবের সময় হয়ে যায় হযরতে আলী আসলেন, বলে ও গো আমার জাকিয়া স্বামী আমার ঘরেতে কোনো খাবার নাই। আমার মা ফাতেমা বলতে আছে খাবার নয় তো কি হয়েছে ও গো স্বামীজি, খাবার না থাকলেই তো কি হয়েছে, তো কলেরও বাবা পানি আছে। আমার মা ফাতেমা বাবা ওই কলের পানিতে ইফতার করেছে। বাবা আমাদের বাবা অত সুন্দর সুন্দর পানি থাকলে আমরা প্রাণ করি না। বাবা আমার মা ফাতেমা কত কষ্ট করেছে। মা ফাতেমা 70 টুকরা লাপ্পি জামা পরেছে। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিতে বুক ভাসিয়ে দেয়। ও গো রব্বুল আলামিন আমি চিন্তা ধারা নিলাম আল্লাহ আমার দুই সন্তানের শরীর খারাপ, তারই জন্য আমি রোজা রেখেছি। আমি রোজা রাখার পরে আমার দুই সন্তানকে আমি জিজ্ঞাসা করলাম ও গো দুই সন্তান, ও গো দুই সন্তান তোমরা ঘরের ভিতর আরাম করো, তোমাদের জন্য খাবার তৈরি করব। কিন্তু বাবা হযরতে আলী বাবা কিছু জও আনলেন। জও গুনা আনার পরে হযরতে আলী জও গুনা আনার পরে বলতে আছে ও গো মা ফাতেমা আমাদের জন্য কিছু রুটি পাকিয়ে নাও। রুটি পাকিয়ে নেওয়ার পরে আমার মা ফাতেমা যখন রুটি পাকানো হলো, এবার যেন আল্লাহ বলেন ও গো জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও আমার ফাতেমার গেটে চলে যাও। আমার মা ফাতেমার গেটে চলে যাও। বলে কেন? বলে মা ফাতেমার বাড়িতে রুটি পাকাচ্ছে, তুমি জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও। বলে আমি আকানন্দন মুসাফির এসেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে আমাকে বড় পরীক্ষায় ফেললো। বলে কি পরীক্ষায় ফেললো? বলে আমাকে এমন পরীক্ষায় ফেললো, বলে ও গো বেটারা তোমাদেরকে রুটি দেব তো রুটি দেব, তোমাকে কি দেব? আমার বাড়িতে বাবা 5টা রুটি বানাই আছে। আমার মা ফাতেমা বলতে আছে আমি মেহমান ছাড়া আমি কারোর বাড়িতে খাই না, মেহমান দেখলে আমাকে ভালো লাগে। বাবা কোন বাড়িতে মেহমান হলে মুখকে বাবা ফুলিয়ে নেয়। মেহমানকে আল্লাহ রসুল বেশি পছন্দ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ রসুল আমার মেহমানদেরকে বাবা আমার নবীজি বেশি পছন্দ করতেন। মেহমানদের যদি খুশি করতে পারেন আমার নবীজি খুশি হয়ে যাবে। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার ও সোনা মালিকরা শুনে যান মা রাতের বেলায় ওই সময়তে বাবা 5টা রুটি বানায় আছে। 5টা রুটি বানায়ার পরে আমার মা ফাতেমা বলল ও গো বেটা ইমাম হাসান হোসেন
আগে ফকির দরবেশকে দেব, তারপরে রুটি তোমাদেরকে দেব। বলে আম্মি জান, আমাদের শরীর খারাপ অসুস্থ হয়ে গেছে, আমাদের খিদা লেগেছে, আমাদের বড় খিদা লেগেছে। আমার মা ফাতেমা বলতে আছে, গো বেটারা আগে ফকির দরবেশকে দেব বাবাজি। কিন্তু বাবা ওটা ফকির ছিল না, আমার মা ফাতেমার বাড়িতে যেটা দরজাতে ছিল ওটা হলো